হঠাৎ সবাই তাকায় আছে, লাইনের মানুষগুলো খানা নিয়ে দৌড়ায়, এই ছেলেটাকে যে ইউসুফের দ্বারা ডাকাইয়া দেখা আবার কথা বলার সুযোগ পেয়ে গেল। হঠাৎ সবাই নজর করে দেখি ওই যুবকের কথা কানের মধ্যে কি বলছে জানা নাই। ইউসুফের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়া কয়, কর্মচারীরা আমার এই ভাইজানের কম দিবি না, যা চায় মজার মতো দিয়া দাও, ব্যাগ দিয়া প্যাকেট করে দাও, যত চায় তত দাও, যত চায় তত দেও, মেহমানদারিতে যেন কোনো দুর্বলতা না আসে। আমার আল্লাহ জানায় দিলেন ইউসুফ। মানুষের অন্তরে একটা সন্দেহ হয়ে গেল, লাইনে দাঁড়াইয়া কষ্ট করে খানা নেয় মাপ দিয়া, আর তুমি এই লোকটারে এত পরিমাণ দিলা কেন? ভেতরের রহস্যটা বলে দাও। ইউসুফ ডাক দিয়ে কয়, ভাই এই যুবকের আমি এত দিলাম কেন জানো? আমি তো সেই আমি সেই অসহায় ইউসুফ। আজকে 40 বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি না। দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে। আমার আম্মা জান একই বছরের আগামাথায় 2 বাচ্চা দেওয়াতে আমার আম্মা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই। আব্বা জান আমারে বড় আদর করতেন, রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতেন। মাঝে মাঝে খালা আমারে আদর করছেন, কিন্তু আমার 10 ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো, সহ্য করতে পারল না। আমার ভাইয়ার আমার বাবাকে উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা আমারে নিয়ে গেল। আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে, আমার ইউসুফেরে তোরা কই নিয়ে যাও? আমারে বাইরাই না। আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো, এইবার আমারে ভাইরা মারধর শুরু করলো। এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার, এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে? আমি কান্না করে বলছি, ভাই আমার কি দোষ বলো? আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না। এইভাবে মারতে মারতে আমার বড় ভাই ইহুদা ও বলে আর মারিস না, সহ্য করতে পারি না। কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত, এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই। বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায়, মায়েরে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমখারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। ইউসুফ নবী বলতেছেন আমারে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, আমার শরীরের পোশাক খুলতেছে, রশি লাগাইতেছে, তখন আমার কেউ নাই। অন্ধকার কূপের ভিতরে, জঙ্গলের ভেতর, যেই কূপের পানি বড় নাপাক, সাপ বিচ্ছুর গর্ত। আমার ভাইয়েরা আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায়, কি নিচে যাওয়ার পরে উপর দিয়া রশিটা কেটে ফেললো। ওদিকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল জলদি করে যাও, জান্নাতি পোশাক আমার ইউসুফের পরায় দাও, আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে, একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও। ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম, জান্নাতি পোশাক গায়ে পরলাম। ওখান থেকে আমার ভাইরা চলে গেল, কিন্তু কেউ আমার খবর নেয় না। অন্ধকার কূপ, কিন্তু আল্লাহর কুদরত, আমি ইউসুফের আমার মাওলা এত সৌন্দর্য দান করছে, অন্ধকার দিয়ে চলতে কোনো বাতি লাগে না, ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায়। অন্ধকার খুব আলো হয়ে গেল আমার চেহারায়, কিন্তু আমারে ফালাইয়া ভাইরা চলে গেল, খবর নাই। এখন আমি কেমনি উঠবো? ওখানে বসে আছি, চোখের পানি সারি, আমার বাবায় না জানি বেহুশ হয়ে গেল।
কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসা একটু তাকায় তাকায় খবর নেয় আর কথা বলে, আমার জন্য রশি দিয়া নাস্তা দেয় আর বলে, ভাই কাঁদিস না, আমি গোপনে আসছি, ওরা যদি জানে আমারে মেরে ফেলবে। কারণ আমি বড় ভাই, সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে, তোমার ভাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়ে হাত বাড়ায়, কয় খবরদার, আমার ছোট ভাইরে মারিস না, পারলে তোরা আমাকে মার, আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার, আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক, তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কাঁদে, ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না। আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিসরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয়, এই যুবক, ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল, ইউসুফ তুমি সত্যবাদী, তার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল, আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন। আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম, আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী, বাচ্চা তার নির্ণয় করবে। ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল, একটা স্কেল দিয়ে দিল। বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো, মহিলা জুলাইখা খারাপ। এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে। ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল, ইউসুফ নবীর গায়ের জামা, এই স্কেলটা দিয়া মাপ দাও। পেছনে যদি জামাটা ছেঁড়া থাকে তো মনে করবা জুলাইখা দোষী, ইউসুফের জামা সামনে দিয়া যদি ছেঁড়া থাকে তো ইউসুফ দোষী। স্কেলটা দেওয়ার পত্র ওই বাদশা তাকায় দেখে পেছন দিক দিয়া জামা অংশ ছেঁড়া। জুলাইখার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলাইখার স্বামী ধরে ফেললো। এইবার ইউসুফ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম, কারণটা কি? এই তো সেই যুবক, যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল। ওই দিন আমার প্রতি পবিত্রতার বর্ণনা করেছে, ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুবক। ইউসুফ নবী জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ দেখো, ওই বাচ্চাটার সেই সময়ের মোহাব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল। কোনো মাপ নাই, খানার কোনো মাপজব নাই। আল্লাহ কয়, বান্দা নজর কর, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। ইউসুফ নবীর সাথে সেই সময়ের মোহাব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপ ছাড়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকিয়া মাকে দাও, বাবাকে দাও, মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও, কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো, ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপ ছাড়া খানা পায়, আমি মাওলার অন্তরে তো মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়ে যাইতে পারো, আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিব। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব। এরে নবীর উম্মতের দল, অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও। হযরত আলী বলেন, এলেম পাইয়া খুশি, টাকা পেয়ে খুশি না। তার কারণ এলেমওয়ালা টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম বিদায় হবে না। 2 নাম্বার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে।
কথা ঠিক নেই? টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে। ঠিক 3 নাম্বার কারণ, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায়, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মহব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী কয় মরে না কেন, সন্তানেরা কয় মরে যাওয়া ভালো। আর এলেমওয়ালা যত বুড়া হয়ে যাক, বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায়, হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো। এটা এলেমের বরকত। এই মজলিসটাও তো এলেমের মজলিস, এই জন্য এত দাম। খানা নাই, ঘুম নাই, এরপরও মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে, একমাত্র এলেমের মোহাব্বত আর বরকত। আল্লাহ কষ্টকে নাজাতের জরিয়া বানায় দেন, হেদায়েতের জরিয়া বানায় দেন। এরে যুবক, আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল? ওই আলেম কেন বলল কোরআনে জাল আছে? এ তো করোনার আগের না, ইদানিং বলছে, এই কয়েক মাস আগে মাত্র বলে কোরআনে ভেজাল। বলে কেমন? হাদিসের থেকেও বেশি। আরো জোরে বলেন। কই দেশের মানুষ তো ঘুমাইতেছে, খবরও নাই। আল্লাহ সারাইছে, দেওবন্দিওয়ালারা যদি এর কিছু কইতো, দুইয়ালাইতো ওই জাতিরা। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, কালেমা কুফরি কোন দেওবন্দিওয়ালারা বলে নাই। নবীরা ভুল করেছিলেন, আল্লাহ ভুল করাইছিলেন, কোন দেওবন্দিরা বলে নাই। কোরআনে জাল আছে, কোন দেওবন্দিরা বলে নাই। বেশি নফলে বাদাত লাগে না, কোন দেওবন্দিরা বলে নাই। এরপরও সব দোষ হলো দেওবন্দীদের। মাদ্রাসা বন্ধ করার জন্য পায় তারা চলছে। আল্লাহর কসম, যে বাতি আমার আল্লাহ জ্বালাইছেন এটা নিভাইতে পারবে না, বরং যারা নিভাইতে যাবে তারা নিজেরাই নিভে যাবে। এর প্রমাণ আছে না নাই? নাম ঠিকানা শুদ্ধ প্রমাণ আছে। আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হলো হেদায়াত। যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন হুদাল্লিন নাস, গোটা জগতের মানুষের জন্য কোরআন হেদায়াত। ও যুবক, আমার মাওলার কোরআনটা আজকে দুঃখ, ঘরে কোরআন আছে কিন্তু জানো না কোরআন কি জিনিস, খুলিয়া দেখলাও না। আমার মাওলার কোরআনটা সিনায় লাগাও, সিনা ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলার কোরআন তাকায় দেখো, চোখ ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলার কোরআন পড়ো, জেহেন ক্লিয়ার হয়ে যাবে। ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করে নাও। এরে নবীর আশিকের দল, ওই কোরআনের তালিম চলছে কোথায়? আজ মাদ্রাসাগুলোর ভেতরে। ওই কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দাও, কারণ আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এক বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালা, এর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া এরে জাহান্নামে নিয়ে যাও। যখন যাবে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে, আল্লাহর বান্দা বারবার পেছনে তাকাবে। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, এই লোকটা বারবার পেছনে তাকায় কেন? ফেরেশতারা বলে জানি না। দাঁড়াও, কেন তাকায় জানো? আমি মাওলার রহমতের দিকে আশায় আশায় তাকায়। আল্লাহ একটু রহম করেন না। কথা কেমনে করি? আমল নামাটা একটু তদন্ত করো তো, দেখো তো জীবনে কোরআন শরীফ পড়ছেনি। ফেরেশতারা তদন্ত করে দেখবে জীবনে কোরআন পড়ে নাই। আল্লাহ কোন তদন্তে জিরো। আল্লাহ বলবে খুঁজো, কোন কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আসেনি। খুঁজতে খুঁজতে দেখবে নাই। এবার আমার আল্লাহ শেষ বলবে দেখ, এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যার সাথে কোরআন ওয়ালার সম্পর্ক। হঠাৎ খুঁজে দেখবে হ্যাঁ, এই বান্দার একটা বন্ধু আছে কোরআন ওয়ালার সাথে সম্পর্ক। আল্লাহ বলবে এর বরকতে আমি জান্নাত দিয়া দিলাম। এরে আল্লাহর বান্দারা,
হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। আমাদের ধর্ম কি আলাদা না এক? আমাদের তোমার ধর্ম ইসলাম, তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। তোমার আমার আদর্শ তো এক হবে, তোমার পোশাক কেন আলাদা, আমার পোশাক কেন আলাদা? যুবকেরা বলো বাবা, যদি বলো তোমার পোশাকটাই সঠিক, দলিল দাও, আমরাও তোমার মতো পোশাক পরি। আর যদি বলো না হাফিজ ভাই, আপনাদের পোশাকটাই আসল পোশাক, মদিনার পোশাক, তাহলে পা দুটা আগায় দেও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে, তওবা করে মদিনার পোশাকটা শরীরে লাগাও। মরার পরে কাফন পুরাটা ভরলে লাভ হইব কি বোরখা? মরার আগে মদিনার পোশাক লাগাইয়া দাও, আজরাইল আইসা যেন দেখে তোমার শরীরে মদিনার পোশাক। ওরে আল্লাহর বান্দা, হুজুরদের কথা আজকে তুমি যতই অবিশ্বাস করো, আমার মাওলার কোরআনটা কি অবিশ্বাস করবা? ওই কোরআন সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। আল্লাহ কোরআন দিবেন হেদায়েতের জন্য। কোন হেদায়েত? এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ আর হলো না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো। সব বয়ান সারা রাত করি, সব বয়ানের মাকসাদ হলো হেদায়েত। আজকে সারা রাত বয়ান শুনবো, ফজরের নামাজ পড়বা না, কোনো লাভ হবে না। আর অল্প বয়ান হবে, মানুষ বাসায় গিয়া নামাজ পড়বে, বয়ানটা সফলতার দরজায় চলে যাবে। এই জন্য আগের আল্লাহওয়ালারা বয়ান করতে চাইতেন না, দইরা বসায় দিলে 20 মিনিটের বেশি কথা বলতেন না। আর এমন বয়ান দিতেন 20 মিনিটে নিজেও কানতেন, উম্মতেরাও কান্না করিয়া তওবা করে ঘরে যাইতে। আর এখন বয়ানে কান্না নাই, কান্নার বয়ানেই নাই, বরং কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে বয়ান করে। আছে না নাই? কত বড় দুঃখ যে একজন আলেম হইয়া কান্নার বিরুদ্ধে জাতির সামনে বয়ান করে। এর থেকে কপাল খারাপ আর কিছুই হতে পারে না। অথচ আমার নবী কান্না করলেন, আবু বকর কাঁদলেন, ওমর কাঁদলেন, জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইছেন। এরপরও হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর কান্না করলেন। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি যায়, ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কেন কান্না করেন? ওমরে ফারুক বলে, ভাই আবু হুরায়রা, কান্না কেন করি? আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা পেরেশানি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার কিসের পেরেশানি? কয়, একটা মাস রোজা গেল, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা পেরেশানি, জাহান্নাম থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ তো আপনাদের 10 জনকে জান্নাতের টিকিট দান করেছেন, আবার এত চিন্তা কেন? ওমর ফারুক কান্না করে বলে, ভাই, যেই আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, ওই আল্লাহ যদি আমার কোনো কাজে বেজার হয়, ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। হযরত ওমর কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশা করতেছি সেই জান্নাতি মানুষ আমি ওমর হতে পারি। পক্ষান্তরে আমার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে, আজকে একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই সেই জাহান্নামী আসামি আমি হয়ে যাই নাকি। কি পরিমাণ আমার আল্লাহর আযাবের ভয়! জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা এত কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। যেইভাবে নামাজ পড়া দরকার পারলাম না, যেইভাবে জিকির করা দরকার পারলাম না, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ হলো না জীবনে, যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না।
আল্লাহ ইলম দান করেছেন, ইলমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না, সন্তানের হক আদায় আমি ব্যর্থ, স্ত্রীর হক আদায় আমি ব্যর্থ, ভাইয়ের হক আদায় ব্যর্থ, আজকে ইবাদতের হক আদায় আমি ব্যর্থ। এই ব্যর্থ অবস্থায় আমি যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওনা দেই, আল্লাহ বলবে ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই। এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যে সারা জীবন কান্না করে নাই। এত আমলের পরেও কেন কাঁদছেন? আমার আল্লাহর আযাবের ভয়। আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ কপাল খারাপ, নিজেও কাঁদি না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না। এরে নবীর উম্মতের দল, আমার নবীও যদি কাঁদেন কেন কান্না করবারে বাবা? দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে জাহান্নামের আগুন, মদিনার নবী বলেন চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহর কাছে তওবা করো রে বাবা। এখনো যারা মাওলার কোরআনটা চোখ দিয়ে তাকাইয়া দেখতে পারো না, এর যুবক, এখনো কোরআনটা পড়তে পারো না, এরে বাবা, অনুরোধ করি তওবা করো। এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে 1টা ঘন্টা সময় কোন আলেম বা মুয়াজ্জিনের পেছনে দিয়া কোরআনটা শিখে নাও। 2-3 মাসে কোরআনটা শিখা সহজ হয়ে যাবে। আল্লাহর কোরআন পড়িয়া দেখো কত মজা লাগে রে বাবা। আল্লাহর কোরআনটা পড়ো, কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাও, এখন থেকেই নামাজটা ধরো। কারণ আজকে তুমি বয়ান শুনো যেই টাইমে, আল্লাহ না করুন হতে পারো আগামীকাল তুমি এই টাইমে হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারেননি। অতএব আল্লাহর কাছে তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আগামীকালকে আমি সুস্থ অবস্থায় থাকবো কিনা তারও গ্যারান্টি নাই, কোন দিন মরণ হবে জানা নাই। এই চোখের সামনে কত লাশ, কত জানাজার নামাজ পড়লাম। ও আল্লাহর বান্দারা, তওবা করো আমার মালিকের কাছে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না, আল্লাহকে বেজার করে চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। যেই উলামায়ে কেরামের বয়ানে চোখে পানি আসে, দিল নরম হয়, যাদের কাছে থাকলে আমল ভালো হয়, এমন উলামায়ে কেরামের কাছে যাও, দোয়া নাও, তাদের পরামর্শ নিয়ে আমল করো। মরিয়া গেলে আর নামাজ ছাড়িও না রে যুবক। তোমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। তবে 5 বেলার নামাজ পড়ো, নবীর তরিকা মেনে চলো, হালাল ভাবে জীবন উপার্জন করো, রুজি উপার্জন করো, উলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলো। দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে লাগিও না রে বাবা। সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপরও নসিবে কালেমা জুটলো না সে আবু জাহালের। এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে, কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না। ও আল্লাহর বান্দারা, তবে 2-1জনও যদি আল্লাহর গোলাম দিল নরম করে তওবা করে আমার আল্লাহকে ডাক দেয়, হে মালিক গুনাহ করে ফেলছি, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ আমারে জায়গা দিত না। ও আল্লাহ, আপনি জানার পরে রাগ করিয়া পানিখানা বন্ধ করেন নাই। আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তওবার নিয়ত করে আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার তওবা কবুল করে নিবেন। আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত গুনাহগার। আয় আল্লাহ, আমরা তওবার নিয়ত করেছি, এই নিয়তের মধ্যে বরকত বাড়ায়া দেন। যতদিন বেঁচে থাকবো গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগির উপরে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ও দয়ার মালিক গাজীপুরের চৌরাস্তা ঈদগাহ ময়দানে কুদরতের নজর দিয়ে দেখেন উলামায়ে কেরাম হাত তুলেছে গভীর রাত দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি রে মাওলা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে আজ আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ আপনার মতো দয়াময় কেউ নাই আমরা আপনার আদরের নবীর উম্মত গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আয় আল্লাহ তওবা করেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ জামিয়াতুর রহমানে মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ খায়রিয়াতের সাথে কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আসাতেজায়ে কেরাম তালিবুল ইলমরা কত রাত দিন না খেয়ে কষ্ট করেছেন এই মাহফিলের অ্যারেঞ্জ করতে ও আল্লাহ কত বুক ভরা আশা নিয়ে এই মাহফিলের আয়োজন করেছিলেন আয় আল্লাহ আপনার কুদরতে যা ছিল তাই হয়েছে আমাদের সকলকে আপনার বরকতে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা এখানে আসছে কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই কত যুবক ভাই আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না মেহেরবানি করে আপনি সকলকে মাফ করে দেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের পর্দানিশি আবেদা বানায় দেন।